ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তখন রাগ হয়ে যাবেন। আমার আল্লাহ তখন দয়াময়ের সূরত পাল্টাইয়া আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন। এমন এক ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াওম, জাহান্নাম চিল্লাইতে থাকবে, আল্লাহ গুনাহগার গুলো কোথায়? গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামকে ফিরায়া রাখো। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরিয়াও রাখতে পারবে না। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। এই অবস্থা দেখে নবী বলেন, সব নবীদের কান্নার আওয়াজ। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন। এমন এক পরিস্থিতি হবে, উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়ে বিমুখ হয়ে যাবে। সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না, তালাশ করবে আখিরি নবী কোথায়। আল্লাহর নবী কথা বলার পরে আল্লাহ বলেন, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? উম্মতেরা কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, ওই হাসরের কঠিন সময় আমি মাকামে মাহমুদে রবের দরবারে সিজদায় পড়ে কান্না করব। নবী কাঁদবেন নিজের ফিকিরে, উম্মতের চিন্তা নাই। ঈসা নবী কাঁদবেন, উম্মতের চিন্তা নাই। আর আমি মুহাম্মদ সিজদায় পড়ে কান্না করব, একবার নিজের চিন্তা করব না। বারবার বলবো, আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আল্লাহর আদালতে রহমতের নবীর কান্না, এমন এক অবস্থা, আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান। আল্লাহর নবী বলেন, তখন আমি মনের আনন্দে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, আমার যারা খাঁটি আশিক, এরা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, হাসরের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না, ওদিকে জাহান্নামেরও চিৎকার বন্ধ হয় না। আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে, রে ফেরেশতা, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে, ধরে রাখতে পারে না। ফেরেশতারা বলবেন, ও দয়ার মালিক, যেই জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া ধরে রাখা যায় না, এমন কি রহমতের পানি দিলেন যে জাহান্নাম পেছন দিকে দৌড়ায়? আল্লাহ পাক বলবেন, এটা জমজমের পানিও না, রৌদ্রের পানি, বৃষ্টির পানিও না, সমুদ্রের পানিও না, এই বরকতের পানি আমার মুহাব্বতের নবীর উম্মতের চোখের পানি। এই চরমনের ময়দানে কান্নার আওয়াজ